সূরা বাকারার 125 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আমার এই ঘরটার নাম আমি রব্বুল আলামিন বাইত করে রেখেছি। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি রব্বুল আলামিন এই ঘরটাকে মানুষের জন্য এমন একটি স্থান বানিয়েছি যে স্থানের মধ্যে মানুষ বারবার ফিরে যায়, মানুষের বারবার ফিরে যেতে মন চায়, এবং ওই ঘরটাকে আমি রব্বুল আলামিন মানুষের জন্য নিরাপদ হিসেবে বানিয়েছি। এবং আমি রব্বুল আলামিন বলে দিয়েছি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং তোমরা মাকাম ইব্রাহিম যেটা আছে ওটাকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা কি পেয়েছি? বাইত। এই ঘরের নাম কি? বাইত। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমার এই ঘরটার আরেকটি নাম রেখেছি বাইতুল আতিক করে। সূরা হজ্জের মধ্যে রব্বুল আলামিন বলেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। রব্বুল আলামিন বলেন, আর তোমরা যারা হজ করতে আসবা, তোমরা তোমাদের ময়লা যেগুলো আছে, অপবিত্র যেগুলো আছে, অপরিচ্ছন্ন যে জিনিসসমূহ আছে সবগুলা তোমরা পরিষ্কার করে ফেলো এবং তোমাদের মান্যত সমূহ তোমরা পূরণ করে ফেলো। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এবং তোমরা বাইতুল আতিককে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার আমরা কি পেয়েছি? বাইতুল আতিক। প্রথম নাম্বারে ঘরের নাম বাইত, দ্বিতীয় নাম্বারে ঘরের নাম বাইতুল আতিক। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আবার এই ঘরটার নাম কাবা করে রেখেছি। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। রব্বুল আলামিন বলেন, আমি এই কাবা ঘরটাকে সম্মানিত করেছি মানুষের স্থিতি এবং কল্যাণ স্বরূপ। আমি রব্বুল আলামিন এই ঘরটাকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার আমরা পেয়েছি কাবা। এই ঘরের নাম তৃতীয় নাম্বার কি? কাবা। আরো জোরে বলুন কি? চতুর্থ নাম্বার, রব্বুল আলামিন বলেন, এই ঘরের অন্য একটা নাম রেখেছি আমি বাইতুল হারাম করে। কি করে? বাইতুল হারাম করে। রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে সুন্দরভাবে বলেন, ও বান্দাগণ শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, আমার উপর বিশ্বাস স্থাপনকারী বান্দাগণ, তোমরা শুনে নাও, তোমরা রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে কখনো অবমাননা করো না, কখনো তোমরা রব্বুল আলামিনের নির্দিষ্ট সম্মানিত মাস সমূহকে অবজ্ঞা করো না। ওই সমস্ত পশু, যেই সমস্ত পশুকে কোরবানির জন্য নেওয়া হয়, আবার ওই সমস্ত পশু, যেই সমস্ত পশুর গলার মধ্যে চিহ্নিত করে দেওয়া হয় যে এই পশুগুলা কোরবানির জন্য নেওয়া হয়, এবং ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ বাইতুল হারামের দিকে যায়, বাইতুল হারামের দিকে তারা যায় রব্বুল আলামিনের কল্যাণ অনুসন্ধান করার জন্য, রব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করার জন্য। তোমরা এই সমস্ত সম্মানিত জিনিসসমূহকে কখনো অবজ্ঞা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চতুর্থ নাম্বার পেলাম। এই ঘরের নাম কি? বাইতুল হারাম। এই ঘরের নাম কি? চতুর্থ নাম্বার বাইতুল হারাম। পঞ্চম নাম্বার, রব্বুল আলামিন বলেন,
আবার এই ঘরটাকে আমি রব্বুল আলামিন বাইতুল মুহাররম করে নাম রেখে দিয়েছি। সূরা ইব্রাহিমের মধ্যে 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে একটা দোয়া করেছে, যেই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ওই কথাটা উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন আমার কাছে দোয়া করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আল্লাহকে বলো, আল্লাহ আপনার কথা মতে, আপনার আদেশ মতে আমি আমার বিবি এবং আমি আমার সন্তানকে এমন একটি উপত্যকার মধ্যে রেখে এসেছি, যেই উপত্যকার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ফসল ফলাদি হয় না। ইনদা বাইতিকাল মুহাররম, আর ওটা হচ্ছে তোমার সম্মানিত ঘরের পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম নাম্বার আমরা পেয়েছি কি? এই ঘরের নাম আল বাইতুল মুহাররম, আল বাইতুল মুহাররম। ষষ্ঠ নাম্বার, এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমরা এটা সকলেই জানি, আমাদের কাছে কাবা ঘর এটা পরিচিত বাইতুল্লাহ হিসাবে, কিন্তু আরো যেই 5টা নাম আছে এটা আমরা জানি না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, আর যখন এই কাবা ঘরের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, রব্বুল আলামিন তখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে বললেন, এবার তোমরা আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলো। আল্লাহ এই জায়গার মধ্যে বলেছেন বাইতিয়া, অর্থাৎ আমার ঘর যেটাকে আমরা বলি বাইতুল্লাহ। রব্বুল আলামিন বলেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য তোমরা এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো। লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 3 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার, রব্বুল আলামিন বলেন, যারা তাওয়াফ করবে তাদের জন্য পরিষ্কার করে ফেলো, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো, আর যারা রুকু করবে এবং সিজদা করবে তাদের জন্য তোমরা এই ঘরটাকে পরিষ্কার করে ফেলো। সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলুন না সুবহানাল্লাহ।